الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام وقال تعالى ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه তোমার জায়গা যদি খালি থাকে কোনো কাতারের মধ্যে তুমি মেহরবানি করে কোরআন করে বসো। আমার মনে হয় খালি আছে, কষ্ট না পাইলে একটু দাঁড়াই গেল। আমাদের শুরুতে বসবেন, খালি থাকলে দেখেন সামনে কাতার খালি আছে। নামাজের শুরুতে বসবেন, এরপরে কষ্ট হইলে একটু আগ পিস করে বসবেন। মাশাআল্লাহ, হ্যাঁ বসে যাই। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। 1446 হিজরি সনের 11তম মাস যুলকাদা, জিলকাদ মাসে আমরা এখন আছি। হাজী সাহেবগণ অনেকে চলে গিয়েছেন, অনেকে যাওয়ার পথে আছেন, অনেকে যাওয়ার অপেক্ষায় আছেন। কেউ মক্কায়, কেউ মদিনায় হজের আমল করছেন। কোরআন নাজিলের দেশ মক্কা, মদিনা। সুবহানাল্লাহ। যে কোরআন আমরা পড়ি, কোরআন আমরা শুনি, কোরআনের তাফসীর শুনি, কোরআনের মাসআলা মাসাইল আমল করি, নাজিলের জায়গা কোথায়? মক্কা এবং মদিনায়। কখনো ঘরে, কখনো বাইরে, কখনো পাহাড়ে, কখনো পথে, মরুভূমিতে, বিভিন্ন জায়গায় কোরআনের আয়াত নাজিল হয়েছে। সে কোরআন নাজিলের দেশে হাজী সাহেবগণ বিচরণ করছেন। সে অবধ পাহাড়, বাহুদের ময়দান, বদরের ময়দান, ইসলামের বিভিন্ন স্মৃতি সম্বলিত স্থানগুলোতে তারা ভিজিট করছেন, পরিদর্শন করছেন,
হজ ওমরার কাজে ব্যস্ত আছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিচ্ছেন সরাসরি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবুল করেন, আমাদেরকেও তাদের অনুসারী হয়ে পরবর্তীতে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। সম্মানিত মুসলিম কিরাম, হজের বিষয়ে আমাদের আলোচনা চলছে, সাথে সাথে সম্প্রতি যে আলোচনার বিষয়, আমরা মুসলমানরা অনেকেই অনেক কিছু জানি না, আমাদের দিন সম্পর্কে আমরা উদাসীন। কোন বেদিন আমাদের দিনের কোন বিষয় নিয়ে কটাক্ষ করলে, তর্ক করতে চাইলে সেটা সমুচিত জবাব দেওয়ার মতো জ্ঞানও আমাদের অনেকের নাই। থাকা দরকার কিনা? যদি না থাকে তাহলে খালি কলসে যা দেয় তাই ঢুকে, আর ভরা কলসে দিলে পড়ে যায়। আমাদের কলস তথা আমাদের পাত্রটাকে দিনই এলেন দ্বারা ভরপুর করা দরকার। দরকার কি হবে? পরিপূর্ণ করা দরকার। আমার নিজের সম্পদ, বাবার সম্পদ, আমি যদি কাগজপত্র না বুঝি, এটা নিয়ে দৌড়াদৌড়ি না করি, আইনের আশ্রয় না দিই, তাহলে আমার সম্পদ, বাবার সম্পদ আমি রক্ষা করতে পারবো না, পৈতৃক সম্পদ আমি রক্ষা করতে পারবো না। এজন্য আমার সবসময় কি থাকতে হবে? সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে, পাহারা দিতে হবে, আমার সম্পদ কেউ নিয়ে যেতে না পারে। বাবার সম্পদ তো ভালো কথা, নিজের সম্পদের খোঁজ খবর না রাখলে, আশা করা না করলে এক সময় এই সম্পদই থাকে না। তো দিনই এলেন, ইসলাম, ঈমান, কোরআন, সুন্নাহ, এটা আমাদের বড় সম্পদ। ঈমানের চেয়ে বড় কোনো সম্পদ নেই। একজনের শুধু ঈমান আছে, সে জান্নাতি হবে। আরেকজনের ঈমান নাই কিন্তু গোটা দুনিয়ার সম্পদ আছে, সে কি হবে? জাহান্নামী। তো বর্তমানে আপনারা শুনছেন নারী সংস্কার কমিশন নারীদের বিষয়ে কিছু প্রস্তাব দিয়েছে বর্তমান সরকারের কাছে। আলেম ওলামাদের কাছে শুনেছেন, নিজেরা হয়তো পড়াশোনাও করেছেন। মুসলমান হিসাবে সকলের পড়াশোনা করা দরকার। শুধু আলেম ওলামারা লড়বে, তারা কথা বলবে, শুধু আলেম ওলামাদের তো বিষয় না, বিষয় মুসলমানের। কাদের বিষয়? মুসলমানের। এখানে 10টা বিষয়ে আমরা শুধু শিরোনামগুলো পড়েছিলাম, একটু একটু করে আমরা প্রতি জুমায় বা বিভিন্ন নসিহত আমরা আলোচনা করব। এর দ্বারা আমাদের জানার রাস্তা তৈরি হবে, জানার রাস্তা তৈরি হবে। বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় তাদের অনেক কথাই যৌক্তিক, ভিতরে ঢুকলে দেখা যাবে যে এগুলোর কোনো যৌক্তিকতা নাই। সবার উপরে আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস রাখতে হবে। আল্লাহ যে বিধান দিয়েছেন বান্দার কল্যাণের জন্য দিয়েছেন, এটা একেবারে অন্ধবিশ্বাস। অন্ধবিশ্বাসের অর্থ কি? অর্থাৎ না বুঝলেও বিশ্বাস রাখতে হবে, ইমানদার হিসাবে। আল্লাহ তার এবারে প্রথম সূরা বাকারার শুরুতেই বলেছেন, হুদাল লিল মুত্তাকিন। কোরআন হেদায়েত দেবে কাদেরকে? মুত্তাকিন। মুত্তাকি হওয়ার মতো যোগ্যতা যাদের মধ্যে আছে তাদেরকে হেদায়েত দেবে। মুত্তাকির সিফাত কি, গুণাবলী কি, বৈশিষ্ট্য কি? কোন মানুষগুলো মুত্তাকি বলে আমরা চিনতে পারবো? কি কি গুণ দেখলে, কি কি কাজ দেখলে? সামনের আয়াতে আল্লাহ বলেছেন। এরপরে কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ বলেছেন, আমরা মাঝে মধ্যে বয়ানও করেছি, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। না দেখে যারা বিশ্বাস স্থাপন করে। আল্লাহকে আমরা দেখি না। কোন কমিশন যদি এরকম বলে আল্লাহ বলতে কিছু নাই, কোন কমিশন তো গঠন হইতেই পারে, পারে না? বাক স্বাধীনতার নামে যা মন চায় তা বলতে। বাক স্বাধীনতা বলতে কিছু নাই। জবাব দিয়েছেন কে? আল্লাহ। জবাব কিভাবে চালাইতে হবে সেই সাজেশন, দিক নির্দেশনা আল্লাহ দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসকুত। যে আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস রাখে সে যেন ভালো কথা বলে, আর ভালো কথা বলতে না জানলে চুপ থাকে। তাহলে বাক স্বাধীনতাটা কোথায় পেলেন? বাক স্বাধীনতা বলতে কিছু আছে? নাই।
জবান যিনি দিয়েছেন তিনি যেভাবে চালাইতে বলেছেন সেভাবে চালাইতে হবে। বাক স্বাধীনতা বলতে কিছু নাই, ফ্রিডম বলতে কিছু নাই। স্বাধীনতা, আমি দেশের স্বাধীনতার কথা বলছি না। অনেকে বলে স্বাধীন শরীর আমার, ইচ্ছা আমার শরীর আমি দেব, যাকে ইচ্ছা তাকে। দশটার মধ্যে আছে, নারী সংস্কারের 10টার মধ্যে এটা আছে। এটা কি সংস্কার না কুসংস্কার? আগাগোড়া দেখবেন, এ টু জেড দেখবেন, এটা আসলে সংস্কার না, এটা কুসংস্কার। আমার শরীর আমি দেবো, যাকে ইচ্ছা তাকে দেবো, এটা নারীদের স্লোগান। কোন ধরনের নারীদের স্লোগান এটা হতে পারে? ভালো কোনো রুচি সম্পন্ন, ভালো রুচিবোধের কোন নারীদের স্লোগান এটা হইতে পারে। আজকে একটু পিছনের দিকে যদি আমরা তাকাই, যারা এখন জীবিত আছে, আমাদের শুরুর জীবনের দিকে একটু তাকাই, তখন তার বর্তমানের অবস্থা কত তফাৎ, কত পার্থক্য। এটা কি মনে হয়, এটা কি নাকি বলা হয় আধুনিকতা, এটা কি বলা হয় প্রগতি, এটা কি বলা হয় ডিজিটাল? নাউজুবিল্লাহ। বিশ্বাস রাখতে হবে সৃষ্টিকর্তার উপর, বিশ্বাস রাখতে হবে আল্লাহর উপর। মুসলমান ধর্মকে আমরা মানি, মসজিদে মানি, মার্কেটে মানি না, মাদ্রাসায় মানি, সংসদে মানি না, সমাজে মানি না। কেমন মুসলমান? অর্ধেক, 100 ভাগের 10 ভাগ, 20, 30, 40, 50, 60, 70, 80, 90। এই মুসলমানিতে ঈমান দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। স্পষ্ট আয়াত আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ইমানদারগণ, ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে ঢোকো। এক পা বাইরে এক পা ঘরে, এটাকে পরিপূর্ণ ঢোকা বলা হয়? সম্পূর্ণ ঢুকলে সে ঘরের ভিতরে আছে বোঝা যায়। ইসলামের সবকিছু মানলে সে ইসলামের মধ্যে আছে, না মানলে সে ইসলামের মধ্যে নাই। এসব বিষয় নিয়ে আপত্তি তোলার সাহস ক্ষেত্র আগেই তৈরি হয়ে গেছে, ক্ষেত্র আগেই তৈরি হয়ে গেছে। এখন আপত্তি তোলার সুযোগ তারা পেয়েছে, সাহস পেয়েছে। সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে অনেকে বলে আমাদের বাংলাদেশের রাষ্ট্র ধর্ম ইসলাম, আছে না সংবিধানে? রাষ্ট্রের আবার ধর্ম কিসের? যুক্তিটা তো একেবারে খারাপ না। রাষ্ট্রের কি ধর্ম আছে নাকি? রাষ্ট্রকে ধর্ম মানে নাকি? ধর্ম মানতে পারে? আমাদের রাষ্ট্র ভাষা কি বলেন একটু? এখন যদি কেউ বলে রাষ্ট্রের কোনো ভাষা আছে, রাষ্ট্র কি কথা বলতে পারে? রাষ্ট্রভাষা বাংলা কিভাবে হলো? রাষ্ট্রের অধিকাংশ নাগরিক বাংলা ভাষায় কথা বলে, এজন্য রাষ্ট্রভাষা বাংলা মানে কি? অধিকাংশ নাগরিকের ভাষা বাংলা। রাষ্ট্র ধর্ম ইসলাম মানে রাষ্ট্রের অধিকাংশ নাগরিক মুসলিম, এজন্য অধিকাংশ নাগরিকের ধর্ম ইসলাম, সেজন্য রাষ্ট্র ধর্ম ইসলাম। এখানে বুঝতে কষ্ট হয় নাকি? বুঝে না বোঝার ভান ধরেছে, বুঝে না বোঝার ভান ধরেছে। এরকম রাষ্ট্রের সাথে অনেক কিছু সংশ্লিষ্ট আছে কিনা? আছে কিনা? সময় তো আগে সম্পত্তিতে সমান অধিকার, নারীকে সম্পত্তিতে সমান অধিকার দেওয়ার দাবি এসেছে। এই দাবি আরো অনেক আগে থেকে এসেছে। সমান অধিকার ভালো হয় নাকি ন্যায্য অধিকার ভালো হয়? বলেন একটু। আপনাকে জানতে হবে, কথা বলতে হবে। বর্তমানে একটা আমরা দেখতে পাই টক শো, কি বলে? কিশোর
টকশো। এখন আপনাকে প্রতিপক্ষের কথার জবাব দিতে হবে, যৌক্তিক জবাব, প্রমাণের দলিল ভিত্তিক জবাব আপনাকে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নারীদের বিষয়ে তাদেরকে সম্পদ দেওয়ার ক্ষেত্রে যে বিষয়গুলো আল্লাহ বলেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেগুলো আমরা একটু আগে দেখি, দেখার পরে আল্লাহর কথার উপরে মন্তব্য করি। আল্লাহর কথার উপরে মন্তব্য করি, খারাপ মন্তব্য করার কোনো সুযোগ নেই, ঈমান থাকবে না। ইউমিনুনা বিল গায়ব, না দেখে না বুঝে মানার কথা বুঝে আসছে? এখন বোঝার চেষ্টা কেন করবো? ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলেছেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা। স্মরণ করুন ওই সময়ের কথা যখন বলেছিলেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম, কাইফা তুহয়িল রাব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা, আমার রব আমাকে একটু দেখান আপনি কিভাবে মৃতকে জীবিত করেন। وإذ قال إبراهيم رب أرني كيف تحيي الموتى قال أولم تؤمن। আল্লাহ পাক বলেন, ইব্রাহিম তুমি বিশ্বাস করো না? قال بلى। কি বলেন আল্লাহ, কেন বিশ্বাস করব না? অবশ্যই আমি বিশ্বাস করি। ولكن ليطمئن قلبي, দেখলে একটু আমার মনটা ভালো বুঝে, আমার কলবের শান্তির জন্য, প্রশান্তির জন্য, এজন্য আমি দেখতে চাইছি। আল্লাহ আমার কথা বলুন, পাখিকে বললেন, তাকে বললো যে এক একটা পাখি আনো, জবাই করো, কেটে কেটে টুকরা টুকরা করো, এক এক পাহাড়ে রেখে আসো। রাখার পরে আল্লাহ বললেন, পাখি তোমরা জীবিত হয়ে যাও। সাথে সাথে জীবিত হয়ে যেইটার সাথে যেইটার, অর্থাৎ এক একটা বস্তু আলাদা আলাদা করা হয়েছিল, প্রত্যেকটা বস্তু এক এক হয়ে আবার আগের মতো পাখি তৈরি হয়ে গেল। সূরা বাকারার মধ্যে ঘটনা আছে, 3 নম্বর পারা একেবারে প্রথম দিকে আপনারা খুঁজে পাবেন। তো মুসলমানরা কারণ খুঁজবে, রহস্য খুঁজবে, একমত খুঁজবে, কেন? লিয়াতমাইন্না কলবি, আল্লাহর ভুল ধরার জন্য না, রাসূলের ভুল ধরার জন্য না, ইসলামের ভুল ধরার জন্য না। কথা বুঝে আসছে? লিয়াতমাইন্না, নিজের মনের প্রশান্তির জন্য। আর যারা এই শিক্ষিত শয়তান, তাদের একটা উপাধি কি আছে? শিক্ষিত শয়তান। যারা বুঝেও না বোঝার ভান করে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, নাস্তিকতা যাদের মধ্যে আছে, তাদেরকে বুঝানোর জন্য সম্পত্তিতে সমান অধিকার। দেখেন এখানে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে বলেছেন, স্বামীদেরকে বলেছেন, ওয়াতুন নিসাআ সাদাকাতিহিন্না নিহলা। সূরা নিসার প্রথম পৃষ্ঠায় খুঁজলে আপনারা পাবেন। তোমরা নারীদেরকে দাও সাদাকাতিহিন্না, মহর, নিহলা, সন্তুষ্ট চিত্তে, খুশি হয়ে মহরটা দিয়ে দাও। নারীদেরকে এরকম কোথাও বলেছেন কিনা? তোমার পুরুষদেরকে, অর্থাৎ তোমার স্বামীদেরকে এরকম কিছু দাও, জানা আছে আপনাদের? এখানে সমান অধিকার করতে হলে তো ওখান থেকে কিছু দিতে হবে। কথা বলেন না? যদি সমান করতে চাই, এখানে আসি আমরা, নারীদেরকে এরকম মহর দিতে হবে, আর নারীর পক্ষ থেকে আবার পুরুষকে দিতে হবে। একটা তো দেয় কিছু এখন বর্তমানে, কি দেয়? কি দেয়? তো সমান অধিকার এখানে যদি করে, এখানে যৌতুক, কি বলে এটাকে? যৌতুক অটোমেটিক, যেটা যৌতুক এখন সমাজে চালু আছে, এটা আরো বেশি চালু হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেছেন, সূরা নিসার মধ্যেই আছে, ওয়ারিশি সম্পত্তি বন্টনের 2টা বড় আয়াত আছে। শুরু করেছেন আল্লাহ এভাবে, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ তোমাদের সন্তান সন্ততি সম্পর্কে নির্দেশ দিচ্ছেন যে মিসলু হাযযিল উনসায়াইন, লিয-যাকারি মিসলু হাযযিল উনসায়াইন, পুরুষের অংশ 2 নারীর সমান হবে। সূরা নিসার 11 নম্বর আয়াত। পুরুষের অংশ নারীর
দুই অংশের পুরুষের অংশ দুই নারীর সমান, অর্থাৎ ডাবল হবে। এখানে বাহ্যিক দেখেই মন্তব্য করা যাবে না। এখানে এই আয়াত অনুযায়ী দেখা যায় তো কম, কিন্তু এই কমের মধ্যে যে কত বেশি আছে। উদাহরণস্বরূপ অশিক্ষিত বাবা আর শিক্ষিত বাবা, এই দুই বাবার উদাহরণ। অশিক্ষিত বাবা, তার সম্পদ আছে, সন্তানকে প্রতিষ্ঠানে পড়ায়, প্রাইভেট এই সেই এটা সেটা, পড়াশোনা করার পরে সে পরীক্ষায় তার রোল নাম্বার হয়েছে 1। শিক্ষিত বাবা, গরিব মানুষ, প্রাইভেট পড়াইতে পারে না, প্রাইভেট টিচার নাই, কোন রকম ছেলে পড়ে, পরীক্ষায় তার রোল নম্বর হয়েছে 10। অশিক্ষিত বাবা তার সন্তানকে বলতেছে, তোর পিছে এত টাকা খরচ করলাম, প্রাইভেট পড়াইলাম, মাথার ঘাম পায়ে জড়াইলাম, তো তোর সে ও নাম্বার বেশি নেই কি বলছে? বাবা না, আমি তো বেশি পেয়েছি, কত রোল নম্বর কত 1 আর কত 10, তো বেশি হলো কি বলছে? ও তো তোর সে ভালো বেশি পেয়েছে। আরে কিভাবে বুঝাইবেন? বুঝেন কথাটা? বুঝেন নাই? আপনারা বলেন, রোল নাম্বার যার 1 সে বেশি নাম্বার পাইছে নাকি 10 ওয়ালা বেশি পাইছে? রোল নাম্বার যার 1 সেই বেশি মার্ক পেয়েছে, কিন্তু তার বাবা অশিক্ষিত, সেটা বোঝে না। সে বুঝে যে 10 রোল নাম্বার যার সেই নাম্বার বেশি পেয়েছে, কারণ বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় কি 10 1-এর চেয়ে বেশি। এখানে আল্লাহ পাক বলেছেন পুরুষের অংশ দুই নারীর সমান। এই অশিক্ষিতরা মনে করছে যে এখানে আল্লাহ কম দিচ্ছে, অশিক্ষিত বাবার মতো। শিক্ষিত হইতো তাহলে বুঝতো, ভিতরের রহস্য বুঝতো, তখন দেখা যাইত যে না, আল্লাহ দেখতে কম কিন্তু বেশি। কথা বোঝেন না আপনারা? বুঝেন না আপনারা? সুবহানাল্লাহ। আসলে তো বুঝি নাই, বুঝলে একটু বুঝি অথবা বুঝেছি, কিন্তু অনেকে না বুঝতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নারীর ডাবল পুরুষের, বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় কম, অর্ধেক, কিন্তু আবার বলে দিয়েছেন এই যে তার যে অর্ধেক, এইটা তার খরচ করতে হবে না। সুবহানাল্লাহ। এটা কি করতে হবে না? খরচ করতে হবে না, জমা থাক। একজন নারী শুধু বাবার থেকে অংশ পাবে এই পর্যন্তই না, বাবার অংশ পাবে, মায়ের অংশ পাবে, স্বামীর অংশ পাবে, ছেলের অংশ পাবে, ভাইয়ের অংশ পাবে, এভাবে অনেকগুলো সে অংশ পাবে। এতগুলো অংশ পাওয়ার পরে কথার কথা 4-5 দিক থেকে সে 10 লাখ টাকা পেয়েছে। তার ভাই তার ডাবল পেয়েছিল তো 20 লাখ। একদিক থেকে আমরা ধরি বাবার সম্পদ থেকে এক ভাই আর এক বোন, বোন পেয়েছে 10 লাখ, ভাই পেয়েছে 20 লাখ। কিন্তু বোনের টাকাটা জমা থাকবে, বাবা মারা যাওয়ার পরে সে ভাইয়ের সংসারই আছে। কার সংসারে আছে? এখনো বিবাহ হয় নাই, কথার কথা, বাবা ভাইয়ের সংসারই আছে। এখানে ভাইয়ের উপরে নির্দেশ, তোমার বোনের জন্য তুমি খরচ করো, তার পড়াশোনার খরচ, চিকিৎসার খরচ, বিবাহের খরচ। 10 লাখ কিন্তু জমা, ভাইয়ের 20 লাখ থেকে পড়ায় খরচ হইতেছে, চিকিৎসায় খরচ হইতেছে, বিবাহের খরচ হইতেছে। বোনকে শ্বশুর বাড়ি পাঠানোর সময় কত কিছু দিতে হয়, যদিও আল্লাহ আমাদেরকে বাধ্য করেন নাই, কিন্তু সমাজ আমাদেরকে এমন ভাবে কোণঠাসা করেছে, চাপ সৃষ্টি করেছে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, কি বলেন, দিতে হয় কিনা? না দিলে শ্বশুর বাড়ির গালি শুনতে হয়, তোর বাপে কি খয়রাতি শুনতে হয় কিনা? আরে মুসলমান 93% দেশের 93% মুসলমান, চরিত্রের পরিবর্তন না হওয়ার কারণে
এই নারীরা সংস্কারের নামে কুসংস্কারের প্রস্তাব দিয়েছে। যেমন মুসল্লি তেমন ইমাম, যেমন জনগণ তেমন সরকার, যেমন ছাত্র তেমন শিক্ষক। কথা বুঝেন না আপনারা? নিজে ভালো হয়ে যায়, সমাজ ভালো হবে। সমাজ ভালো হলে রাষ্ট্র ভালো হবে। রাষ্ট্র ভালো হলে তখন দুর্নীতি লিস্টে থাকবে না, তখন সেটা ভালো রাষ্ট্র হিসাবে সম্মানিত হাজিরিন, একটু হইলেও আপনারা বুঝতে পেরেছেন। ভাইয়ের 20 লাখ, বোনের কত? 10 লাখ। বোনের কিছু সে খরচ করেছে, বিবাহ দিয়েছে, ভাগনা ভাগ্নি হয়েছে, সেখানে কত উপহার উপঢৌকন দিতে হয়। এরপরে দুলাভাই, বউ, ভাগনা ভাগ্নি সবাই বেড়াইতে এসেছে, খরচ করবে কে? বোনের 10 লাখ কিন্তু জমা আছে। এখন এই যে 20 লাখ থেকে বোনের পিছনে খরচ করলো, নিজের খরচ, নিজের স্ত্রীর খরচ, নিজের সন্তানের খরচ, 20 লাখ তো মনে হয় অনেক আগেই শেষ। বোনের 10 লাখ জমা আছে কিনা? জমা আছে কিনা? সমান করতে চাইলে তো এটা থাকবে না। সমান করতে চাইলে তো এটা থাকবে না। ভাই বলবে যে তোর খরচ তুই কর, আমি কেন করব? শান্তি হবে না অশান্তি হবে? শান্তি হবে না অশান্তি হবে? আল্লাহ পাক তো এই সুযোগ দিয়েছেন নারীকে। আল্লাহ তো নারীকে অধিকার দিয়েছেন, তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সে লালিত পালিত হবে, তার খরচ আরেকজনে বহন করবে। এটাকে কি বলবো আমরা? এটা আল্লাহ পাক মনে হয় অবিচার করেছেন? আল্লাহ অবিচার করেছেন? এক বাবার দুই সন্তান, ছেলেও আছে মেয়েও আছে। ছেলে যখন বালেগ হয়ে যাবে, মোটামুটি 15 বছর ধরে, এই সন্তানের পিছনে খরচ না করলে বাবা আল্লাহর কাছে দায়ী থাকবে না। সন্তানের পড়ার খরচ, চিকিৎসার খরচ, এই খরচ সেই খরচ, হ্যাঁ যেটা করেই থাকে আমরা, এটা সন্তানের প্রতি আন্তরিকতা, ভালোবাসা, মহব্বত আইনের কারণে করি না আমরা, এটা ভালোবাসার কারণে, এটা আন্তরিকতার কারণে আমরা করি। কিন্তু বাবার শরীর আইনে করতে বাধ্য না। ঠিক একটি মেয়ে, তার যে মেয়েটা আছে, সে মেয়েটা প্রাপ্ত বয়স্ক না, বরং তাকে বিবাহ দেওয়ার আগ পর্যন্ত তার 25 হইতে পারে বয়স, তখন 30 হইতে পারে। শরীয়ত তার বাবাকে ছেলের খরচ থেকে অব্যাহতি দিয়ে দিল। কত বছর বয়সে? ছেলের 15 বছর বয়সে। মেয়েকে অব্যাহতি দিচ্ছে না, মেয়ের খরচ থেকে অব্যাহতি দিচ্ছে না। তাকে যখন একজন স্বামীর হাতে সমর্থ করবে, তখন তার খরচ থেকে বাবা মুক্তি পাবে। যদি সমান করতে চাই, কি হবে? মেয়ের প্রতি অবিচার করা, কি করা হবে? আল্লাহ সুবিচার করেছেন, আপনি সমান করতে চাই অবিচার করেছেন। তাতে কোন মুসলমান এই অবিচারের নীতিমালা মানবে না, অবিচারের সংস্কার মানবে না। অবিচারের সংস্কার হয় না, অবিচারের কুসংস্কার। এইভাবে একটু একটু করে দেখেন, দেখলে দেখতে পাবেন তখন আল্লাহ হলেন আদল, আল্লাহ হলেন ন্যায় বিচারক, আল্লাহ হলেন ইনসাফকার। আল্লাহর চেয়ে, ইসলামের চেয়ে, রাসূলের চেয়ে, কোরআন হাদিসের চেয়ে বড় কোনো ন্যায় বিচার পৃথিবীতে কেউ করতে পারে না, এখনো পারবে না, ভবিষ্যতেও পারবে না। সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। আমরা বলি কিনা সামি'না ওয়া আতা'না? আল্লাহ কোরআনে মানে আমরা শুনেছি, আতা'না মেনে নিয়েছি, গুফরানাকা আমাদেরকে মাফ করে দেন, ওয়া ইলাইকাল মাসির আপনার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে, আপনার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। আল্লাহ আমাদেরকে সংবিধান দিয়েছেন, কোরআন। আল্লাহ বলে দিয়েছেন অগ্রিম। লেখক তার প্রথম ভূমিকায় বলে
আমার অযোগ্যতার কারণে, আমার অসতর্কতার কারণে, ভুল ত্রুটি দৃষ্টিগোচর করে আমাকে অবহিত করলে আমি কি হব? আপনার প্রতি চিরকৃতজ্ঞ থাকবো। পরবর্তী সংস্করণে আমি এটাকে সংশোধন করে নেব। বলে কিনা? আল্লাহ এর কিছু কইছে না? আল্লাহ ওকে চ্যালেঞ্জ করে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, থাকলে কেউ চ্যালেঞ্জ করতে আসো, লা রাইবা ফীহি, কোনো সন্দেহ নাই। ওয়া ইন কুনতুম ফী রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, ও মক্কার মুশরিকরা, কাফেররা, আমি আমার বন্ধু বান্দার উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা কিছু নাযিল করেছি, কুনতুম ফী রাইবিন, যদি এই ব্যাপারে তোমাদের কোনো সন্দেহ থাকে, ফাতু বিসূরাতিন মিন মিসলি, কোরআনের ছোট্ট একটা সূরার মতো সূরা বানায়া দেখাও। সুবহানাল্লাহ। আদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ, তোমরা একা না পারলে তোমাদের যত বন্ধু আছে পৃথিবীতে, আমেরিকা বলো, লন্ডন বলো, পৃথিবীতে যত বন্ধু আছে, ইসরায়েল বলো, তাদেরকেও আনো। আদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন, যা বলো এই কথার উপরে তোমরা সত্যবাদী হও, তোমরা সবাই জানো। ফাইলাম তাফআলু, তোমরা কোনদিন আমার কোরআনের সূরার মধ্যে একটা সূরা বানাইতে পারবে না। ফাইলাম তাফআলু, যদি তোমরা না পারো, আল্লাহ কি বলেন? যদি তোমরা না পারো, ওয়ালাম তাফআলু, কখনো পারবে না। ফাইলাম তাফআলু ওয়ালাম তাফআলু, তারপরে কি বলছে? ফাত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারাতু উইদ্দাত লিল কাফিরিন। যেই তেলের ট্যাঙ্কি আছে না, মেঘনা যমুনা, দেখেন না, ভিতরে কিন্তু তেল বোঝায়। রাস্তাঘাটে তেল শেষ হয়ে গেলে নিজের তেলের কাজ হয় নাকি পাম্প থেকে নিতে হয়? তো খতিব সাহেব আবেশা হইলেও মাঝে মাঝে আবার পাম্প থেকে তেল নিতে হয়। কথা বলছেন না? নিজের তেলে সবসময় কি করে না, কাজ করে না। এটা বিষয় এটা বেড়ে যায় অনেক সময়। আমাদের মধ্যে লোক মাথায় দেখেন না খতিব সাহেব, আবেশা খায় কি না? নিজের তেলে সবসময় কাজ হয় না, মাঝে মধ্যে আবার পাম্পের থেকেও নিতে হয়। তো ফাইলাম তাফআলু ওয়ালাম তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন, যদি তোমরা না পারো সূরার মধ্যে একটা সূরা বানাইতে, ওয়ালাম তাফআলু, পারবাও না, ফাত্তাকুন নারাল্লাতী, ওই আগুনকে স্মরণ করো, ওই জাহান্নামের আগুনকে ভয় করো। ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা, যেটার জ্বালানি হবে মানুষ এবং পাথর। কোন ধরনের মানুষ? তোমাদের মতো নাস্তিক মার্কা মানুষ, যারা কোরআনের বিরুদ্ধে কলম ধরেছ। চিন্তা করো না, তোমাকে হাতটাকে দিয়েছে, যে হাত দিয়ে কলম ধরলো, হাতটাকে দিল আল্লাহ। ইচ্ছা করলে সেকেন্ডের ভিতরে তোমার হাতটাকে অবশ করে দিল, অকেজো করে দিতে পারে। এখন যদি ওই আজ সামুজ জাতির মতো বলে কেউ, قالوا أجئتنا لتأفكنا عن آلهتنا فأتنا بما تعدنا إن كنت من الصادقين, নবীরা তোমরা এসেছো আমাদের মূর্তি থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করতে, যদি তোমরা সত্যবাদী হও তাহলে আযাব নিয়ে আসো। তাহলে অবশ্য করে দেয় না কান। ভাই, দুনিয়াটা পরীক্ষার হল, পরীক্ষার হলে শিক্ষককে অধিকার দেয় নাই যে ছাত্রে ভুল লেখলে সে কলম হাত ধরবে, তাকে ধমক দিবে, এই অধিকার দেওয়া হয় না। কারণ ফলাফল হবে কখন? খাতা দেখার সময়। ফলাফল হবে কখন? খাতা দেখার সময়। হ্যাঁ, পরীক্ষার হলে যদি বেআইনত কোনো কাজ করে তাহলে তাকে বহিষ্কার করার অধিকারও আছে। সামান্য ভুল ত্রুটিতে আল্লাহ ধরেন না, বেশি বাইরে গেলে আল্লাহ মাঝে মধ্যে বহিষ্কার করে দেন, দেন কিনা? অতএব আল্লাহ অবশ্য করে দিবেন না দিবেন এটা তার ব্যাপার। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, قالوا أجئتنا لتأفكنا عن آلهتنا فأتنا بما تعدنا إن كنت من الصادقين قال إنما العلم عند الله। আল্লাহ কারে কি করবেন, কি করা দরকার, এই এলেম কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। এটা নিয়ে আমাদের মাথা ঘামানোর দরকার নেই, মাথা ঘামানোর দরকার নেই। আমরা মুসলমান, আল্লাহ বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামই একমাত্র মনোনীত ধর্ম, একমাত্র সত্য ধর্ম। এই কথা শুনলেও অনেক প্রগতিশীলের গায়ে আগুন ধরে, কেন সকল ধর্মকে শ্রদ্ধা করতে হবে।
আল্লাহ কয় না ইসলামই একমাত্র সঠিক ধর্ম। আর আমি প্রগতিশীল বলতেছি সকল ধর্মকে কি করতে হবে? শ্রদ্ধা করতে হবে। না, এখানে বুঝতে ভুল করেছি, বলতে ভুল করেছি। সকল ধর্মের নাগরিক মুসলিম রাষ্ট্রে বসবাস করবে, কিভাবে করবে সেটারও একটা নীতিমালা আছে। তাদেরকে কখনো কোনো মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য করবে না, বরং ইসলামের আদর্শ তাদের সামনে তুলে ধরবে। আদর্শ দেখে মুসলমান হইতে চাইলে তাকে মুসলমান বানায় নেয়। লা ইকরাহা ফিদ্দীন, ইসলামে বাড়াবাড়ি নাই, জবরদস্তি নাই। এটা অর্থ বুঝতেও করতে অনেকে ভুল করে। আপনার ছেলে বেনামাজি, আপনার ছেলে গাঁজা খায়, আপনার ছেলে ইয়াবা খায়, আমাদের ধর্ম নিরপেক্ষতা মানেন, তাহলে তাকে কিছু বলতে পারবেন না। কথা বলেন না কেন? তো নামাজ পড়তে হবে, গাঁজা খাইতে পারবি না, হিরোইন খাইতে পারবি না, ধর্ম নিরপেক্ষতার অনুসারী হইলে কিছু বলতে পারবেন না। ধর্ম নিরপেক্ষতা মানে কি? যার যার ধর্মের সে পক্ষপাতিত্ব করবে, যার যার ধর্মের সে কি করবে? পক্ষপাতিত্ব করবে। ধর্ম একসময় থাকবে না। ধর্ম কি থাকবে না? ধর্ম নিরপেক্ষতা নিয়ে আমরা আলাদা কথা বলবো ইনশাআল্লাহ। এটা বিশাল এক সাবজেক্ট। আজকে একটি বিষয়ের উপরে কথা বলতে বলতে আমাদের মোটামুটি সময় শেষ হয়ে গেল। নারী সম্পত্তিতে সমান অধিকার না, সম্পত্তিতে ন্যায্য অধিকার। কি হবে? সম্পত্তিতে ন্যায্য অধিকার। একজন নারীকে আল্লাহ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার খরচের দায়িত্ব পুরুষ অন্য পুরুষের উপরে দিয়েছেন। কখনো বাবা করবে, কখনো ভাই করবে, কখনো স্বামী করবে, কখনো ছেলে করবে। আপনার এখানে প্রশ্ন আসবে, বাবা নাই, বাবা তাকে শিশু অবস্থায় রেখে মারা গেছে, মাও নাই, ভাইও নাই খরচ করার মতো, স্বামীও নাই, কেউ নাই, তাহলে এটার সমাধান মনে হয় ইসলামে নাই। এই যে আছে যে বলছে, দলিল হয়তো দিতে পারবেন না, কিন্তু বিশ্বাস আছে যে ইসলামে আছে। এটা কি বলা হয়? ঈমান বিল গায়ব। এটা কি বলা হয়? ঈমান বিল গায়ব। ইউমিনুনা বিল গায়ব, যারা না দেখে বিশ্বাস স্থাপন করে। সুবহানাল্লাহ। এটা সমাধান ইসলামে আছে। এটাই আমাদের ঈমান। মদিনার রাষ্ট্রপতি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আনা ওয়ালিয়্যুন মান লা ওয়ালিয়্যা লাহু, যার অভিভাবক নাই, আমি মদিনার রাষ্ট্রপতি মুহাম্মদ রাসূলুল্লাহ তার অভিভাবক। সুবহানাল্লাহ। শুধু নারী নয়, কত শিশু, যে কোনো পুরুষ যার অভিভাবক নাই, ইসলামী রাষ্ট্রের সরকার তার অভিভাবকত্ব করতে হবে, তার অভিভাবকত্ব করতে হবে। ভাইয়েরা আমার, জানি না কয়টা কথা বুঝবেন। অনেকে হয়তো এই কথাই বলবেন যে আমাদের শেষে তো খতিব সাহেব কিচ্ছু বোঝে না। এই বর্তমান ডিজিটাল যুগে এইসব ওয়াজ চলে না, এই কথা চলে না। যদি এটা বলেন তাহলে আপনি কোরআনকে অচল করে দিলেন, ইসলামকে অচল করে দিলেন, রাসূলকে অচল করে দিলেন। ইমানটা শেষ হয়ে গেল। সেজদার রুকুটা পাও, রুকু সেজদাটা কি? আশাদা বা কষ্ট, এটা মিথ্যা না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আমি তার অভিভাবক। এখন বলবেন যে স্বামী তার স্ত্রীকে অধিকার দেয় না, এজন্য বাধ্য হয়ে তাকে চাকরি করতে হবে। বাবা তার মেয়ের অধিকার দেয় না, বাধ্য হয়ে তার গার্মেন্টস করতে হয়। ছেলে তার মাকে খাবার দেয় না, বাধ্য হয়ে তার চাকরি করতে হয়। আপনি সরকারে থেকে কি করেন? ছেলে তার মাকে খাবার দেয় না, আপনি কি করেন? আপনি কমিশনার সাহেব কি করেন? আপনি উপজেলা চেয়ারম্যান সাহেব কি করেন? আপনি সিটি কর্পোরেশনের মেয়র সাহেব কি করেন? তাকে তার মায়ের অধিকার দিতে বাধ্য করেন না কেন? ভাইকে ভোটের অধিকার দিতে বাধ্য করেন না কেন? কি করেন আপনি? আপনাকে কেন জনগণ প্রতিনিধি বানিয়েছে? আরেকজনে করে না, এই জন্য তাকে রাস্তা নামাই দিলেন, গার্মেন্টস নামাই দিলেন। একজন নারী মাথায় করে ইটের খোয়া টানবে, এটা তার অধিকার? শুধু এসি রোডটা চিন্তা করলে হবে না, রাস্তাঘাটটাও চিন্তা করতে হবে।
একজন নারী রিক্সা চালায়, আগে ছিল না রিক্সা চালক নারী, এখন পাওয়া যায় রাস্তাঘাটে অনেক। তাকে ঘৃণা করার কোনো সুযোগ নাই। অল্প কোনো কারণে সে রিক্সা ওঠে নাই, একান্ত বিপদে পড়ে রিক্সা উঠেছে, একান্ত বিপদে পড়ে গার্মেন্টসে চাকরি করে। সে গার্মেন্টসে সে কি সম্মান নিয়ে চলতে পারে? খবর পাই না আমরা, মিডিয়ায় পড়ি না আমরা? অমকের শিকার, তমকের শিকার, বচের শিকার, সহকর্মীদের শিকার, কথা বলেন না কেন? আপনি সরকার ব্যর্থ, আপনি আপনার জনগণের অধিকার দিতে ব্যর্থ, আপনি নারীর অধিকার দিতে ব্যর্থ। এজন্য নারীকে আপনি কাজে লাগাই দিয়েছেন, মানে কি তারে আরো মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন, তাকে আরো ঝুঁকির মুখে ঠেলে দিয়েছেন। অনেক কথা বললাম, আল্লাহর কথা বলেছি, কোরআনের কথা বলেছি। আল্লাহ জবান দিয়েছেন, এই জবান দিয়ে তার কথা বলেছি। কেউ খুশি হোক, কেউ বেজার হোক, এটা আমার দেখার বিষয়। সময় তো হাজির, সময় তো পার হয়ে গেছে, আমরা অন্য আলোচনায় ঢুকতে পারি নাই। দরকার আছে, এগুলো জানার দরকার আছে, পড়াশোনার দরকার আছে। তো আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আপনাদের কাছে অনুরোধ, আজকে আমি জামে মসজিদে একটি মাহফিল আছে, আমাদের এই মসজিদে মনে আছে? একটি মাহফিল আছে কিনা? অনেক আলেম ওলামাই তো আসেন, ওয়াজ করে। আজকে যিনি আসবেন তার একটু আলাদা বৈশিষ্ট্য আছে। হযরত মাওলানা আবু বকর আব্দুল হাই মিশকাত সিদ্দিকী সাহেব, আলাদা বৈশিষ্ট্য হলো তিনি একজন কোরাইশ বংশের মানুষ। একজন আমাকে জিজ্ঞেস করেছিলেন কালকে যে এটা সত্য কিনা। অবশ্যই সত্য, তাদের কাছে সেই বংশ তালিকা আছে। আমাদের বাংলাদেশে আওলাদের রাসূলও আছে। আমাদের আলহামদুলিল্লাহ চট্টগ্রামের শাহী মসজিদের খতিব সাহেব মাওলানা আনোয়ার হোসেন তাহেরি জাবেরি আল মাদানী সাহেব, ওনার সাথে আমার ওয়াজ নসিহত হয়েছে, ওনার বংশ তালিকাও আছে। এখন না থাকলে সেটা জানি না, বার্ধক্য হইতে পারে, যেগুলো মানে ছিলেন আর কি বহু বছর। এরকম কিছু আল্লাহর রাসূলও আছেন, কোরাইশ বংশের মানুষ। আজকে যিনি আসবেন মাওলানা আবু বকর আব্দুল হাই মিশকাত সিদ্দিকী সাহেব, ওনার পূর্বপুরুষ মাওলানা আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি ফুরফুরা দরবারের পীর ছিলেন। পাক ভারত মহাসাগর ইসলাম প্রচারে ওনাদের অনেক অবদান আছে। তৎকালীন ভারতে গরু জবে দেওয়া নিষেধ ছিল, গরু জবেহ করা নিষেধ ছিল। আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি ওনার 4 পুরুষ পরে যিনি আসবেন আবু বকর আব্দুল হাই মিশকাত সিদ্দিকী সাহেব, ওনার বাবার নাম ছিল আব্দুল কাহার সিদ্দিকী, ওনার দাদার নাম ছিল আব্দুল হাই সিদ্দিকী, আর ওনার পরদাদা অর্থাৎ দাদার বাবার নাম ছিল আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি ফুরফুর, যিনি প্রথম পীর ছিলেন। তিনি মুসলমানদেরকে নিয়ে এই হিন্দুত্ববাদের বিরুদ্ধে আন্দোলন করে মুসলমানদেরকে গরু জবেহ দেওয়া এই অধিকার আদায় করেছেন। একটা বললাম শুধু, জীবনী বললে অনেক পাবেন। আজকে ওয়াজ মাহফিলে আমাদের আন্দোলন জামে মসজিদ, আমরা যারা এখানে নিয়মিত মুসল্লি, কমিটির সদস্য, ইমাম খতিব, খাদেম, মুয়াজ্জিন, আমরা হইলাম আজকে মেহমান না মেজবান? মেজবান। মেজবান মানে কি? ঘরওয়ালা। ঘরওয়ালা, অর্থাৎ আমরা এখানে সবসময় থাকি। মেজবান যদি অনুপস্থিত থাকে, মেহমানের কি মূল্যায়ন করা হয় না অবমূল্যায়ন করা হয়? আজকের মাহফিলে আমরা থাকবো, মাগরিবের পর থেকে শুরু হবে, এশার নামাজের পরে হুজুর বয়ান করবেন। সম্ভব হলে মাগরিব থেকেই থাকবেন, আর একান্ত অসম্ভব হলে অন্তত এশার নামাজ থেকে যেন থাকেন। লম্বা চওড়া কোনো আলোচনা নয়, অল্প সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করা হবে। আজকে মাহফিলে থাকার একান্ত চেষ্টা করব। আমি থাকবো ইনশাআল্লাহ, আমার সাথে থেকে একমত আছেন? আলহামদুলিল্লাহ, হাতগুলো আমরা নামাই। অন্যান্য তালে আপনারা ছিলেন, চেষ্টা করব উপস্থিত থাকার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আর লম্বা কোনো কথা নয়, এখন আমরা কথা সোজা করে সুন্নাত আদায় করি।